বারবার রাজ্য সরকার একটা উদাহরণ হিসেবে সাইট করছিলেন যে রাজ্যপাল সই দিচ্ছেন না, কিন্তু ফ্যাক্টটা সম্পূর্ণ আলাদা। 2018 সালের ডিসেম্বর মাসে হাওড়া পুরসভার মেয়াদ শেষ হয়। 2015 সালে যখন ওই আগের বোর্ড চলছিল, তখন এই হাওড়া পুরসভার একটি সংশোধনী বিল পাশ করা হয়, যার মধ্যে দিয়ে বালি পুরসভার 16টা ওয়ার্ডকে হাওড়া পুরসভার অন্তর্ভুক্ত করানো হয়। এই হাওড়া পুরসভার অবিভক্ত হাওড়া পুরসভার অর্থাৎ 50টা ওয়ার্ড, যেখানে 2013 ভোট হয়েছিল, তার মেয়াদটা 18 শেষ হয়। নিয়ম অনুযায়ী 18 সালেই এই 66 ওয়ার্ডেই ভোট করানোর উচিত ছিল, করাননি। 18, 19 হয়নি। 20 সাল থেকে কোভিডের দোহাই দিয়েছেন। 21 সালে বিধানসভা ভোটের ঠিক আগেই বিলটা পাশ করানো হয় এবং বিলে বলা হয় হাওড়া পুরসভার 50টা আসন, এই 66টা আসন থেকে ওটাকে রিডিউস করা হবে 50-এ। আবার বালি আলাদা পুরসভা হবে। সেটা আবার ক্রিয়েশন হলো এই বিলটা থেকে, অ্যামেন্ডমেন্টটাকে না বাদ দিয়ে বালিকে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে তৈরি করে দিয়েছে পুরসভা। দেখুন, এখন যাই আছে না কেন, নির্বাচন হয়নি, দিস ইজ দি ফ্যাক্ট। নির্বাচন করাতে হবে, নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব, এটা ফ্যাক্ট। এখন আদালতে মামলা আমরা করেছি, আমরা সেই 2021 সাল থেকেই মামলা করে রেখেছি, চ্যালেঞ্জ করে নয় বিলকে, আমরা নির্বাচন চেয়ে মামলা করেছি। নির্বাচন ইমিডিয়েটলি করাতে হবে, কারণ এখন এই মুহূর্তে হাওড়াবাসী হিসেবে যে কোনো মানুষের নাবিশ্বাস উঠে যাচ্ছে। বালি হাওড়া দুটি জায়গায় পুরোপুরি সেবা নেই। আপনি খোঁজ নিন, প্রতিটা জায়গাতে বেআইনি নির্মাণ ছাড়া আর কর্পোরেশনের কিছু তোলাবাজি ছাড়া আর কোনো জায়গাতে কোনো কিছু কাজ হচ্ছে না। কিছুদিন আগে ভাগাড়ের কাণ্ড দেখেছেন, কিছুদিন আগে আপনি বালিতে দেখেছেন, হাওড়াতে দেখেছেন। কর্মচারীরা তারা তাদের বেতন পাচ্ছেন না, অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে চিরকাল চালানো যায় না। আমি আশা করছি ভোটটা হবে, যত তাড়াতাড়ি সম্ভব করাতে হবে। দেখুন, আইন ডিলিমিটেশন একটা ইতিমধ্যেই হয়েছে, একটি ডিলিমিটেশন হয়েছে, কিন্তু বিল আসার আগের ডিলিমিটেশন, বিলের পরের ডিলিমিটেশনের ওটাই অ্যাপ্লাইড হবে কিনা সেটাও একটা প্রশ্ন। যেমন বালি নিয়ে একটা প্রশ্ন আছে, বালি যে সেপারেট হয়ে গেল, বালি তো একটা আলাদা পুরসভা হিসেবে সৃষ্ট হলো, এটা কিন্তু পুরনো বালি মিউনিসিপ্যালিটিটা নয়। পুরনো বালি মিউনিসিপ্যালিটিটা এই মুহূর্তে আর এক্সিস্টেন্সেই নেই, কারণ ইতিমধ্যে বালি তৈরি হয়ে গেছে পুরসভা হিসেবে, তারা কাজ করছে। কিন্তু বালির মানুষ নিজেও জানেন না তারা কর্পোরেশনে আছেন না পুরসভায় আছেন, সাবেক বালি পুরসভায় আছেন না নতুন গঠিত বালি পুরসভায় আছেন। এখানে একটা লিগ্যাল ফ্যালাসি আছে, কিন্তু সব কিছুর ঊর্ধ্বে নির্বাচন চাই, যেভাবে হোক। ইটস এ কনস্টিটিউশনাল ডিউটি। আদালত আছেন, আদালতে মামলা আছে, যদি কোনো সমস্যা হয় আদালত সেই বিষয়ে সিদ্ধান্ত দেবেন। কিন্তু নির্বাচন কমিশনের উচিত ইমিডিয়েটলি এসে যে মামলা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পক্ষ থেকে করা হয়েছে 2021 সালে, যে মামলা এখনো পেন্ডিং আছে, সেই মামলায় বলা যে আমরা নির্বাচন করব, যদি কোনো সমস্যা থাকে এই বিল এর জন্য আদালত থেকে তারা ক্লারিফিকেশন নিয়ে নিন, নির্বাচন করুন। কিন্তু ডিলিমিটেশনের প্রশ্নটা এমন একটা প্রশ্ন যেখানে আদালতের ইন্টারফেয়ার করার স্কোপটা খুব লিমিটেড, আনলেস ডিলিমিটেশনটা একদম অ্যাব্রাপ্টলি কোনো কিছুকে ক্ষতি করে। ডিলিমিটেশন হোক বা না হোক, নির্বাচন যদি ডিউ থাকে নির্বাচন করাতে হবে। দুটোর মধ্যে যদি কনফ্লিক্ট হয় তাহলে নির্বাচন করানোটা হচ্ছে সবচেয়ে জরুরি কাজ। কারণ দেখুন, 18 সাল থেকে একটা ক্রাইসিস হয়ে গেছে। ভারতের কোনো জায়গা যে 73তম 74তম সংবিধান সংশোধনের পর লোকাল গভর্নমেন্ট ছাড়া চলতে পারে না, থাকতে পারে না। কিন্তু আনফর্চুনেট পার্ট, হাওড়া আর বালি এই মুহূর্তে ইলেক্টেড লোকাল গভর্নমেন্ট ছাড়াই চলছে, যার ফলে কি অবস্থা হচ্ছে যদি আপনি গঙ্গার ওপারে যায় তাহলেই বুঝতে পারবেন। এই মামলাটি শুনানির জন্য উঠেছিল এর আগে, বহুবার আর্গুমেন্ট হয়েছে। নির্বাচন কমিশন একটাই কথা বলছেন যে আমাদের কাছে কোনো নির্দেশ নেই, এখনো পর্যন্ত তারা তাদের বক্তব্য রাখতে পারেনি। আই এম হোপফুল যে মামলাটি আগামী সপ্তাহের দিকে আসতে পারে। এখনো আছে, আজকেও লিস্টে ছিল, কিন্তু আজকে তো হয়নি। যখন আসবে তখন সেই মামলাটিতে শুনানি হবে। আমরাও এই মামলা যাতে তাড়াতাড়ি শুনানি করা যায় তার জন্য আবেদন করছি।